গণপতি স্যার ছাদে উঠে তাদেরকে চ্যালেঞ্জ করছে বা বকাবকি করছে। স্যার খালি গায়ে ছিল, ওনার কাঁধে একটা গামছা ছিল, স্যারের কাঁধে থাকা গামছা দিয়ে গলা পেঁচিয়ে দুইজনে স্যারকে খুন করে। রংপুর নগরের কামাল কাসনা এলাকাত মাছুয়া পাড়াত একই পরিবারের 4 সদস্যের হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াই ফুটছে। নিহত অক্কলর ব্যাকুনে হিন্দু ধর্মাবলম্বী। তবে এই ঘটনায় আটক 2 তরুণও একই ধর্মাবলম্বী অনর হারণে ঘটনায় বেশ সাম্প্রতিক সংঘাত নয়, বরং ইয়াবা সেবনে বাধা, পূর্ব পরিচয় ফাঁসের আশঙ্কা এবং হত্যার পর ডাকাতির নাটক সাজানোর অভিযোগের কেন্দ্র করিয়ে এনে ভয়াবহ এক অপরাধ হিসেবে সামনে আসছে। নিহত অক্কলইলু রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে আয়ুষ চক্রবর্তী। মাত্র অজ্ঞ পরিবারের 4 জন মানুষুরে এইভাবে হত্যার ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায় অক্কলের মধ্যে তীব্র আতঙ্ক, ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। পুলিশ জানায় এই ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস নামে 2 তরুণরা আটক করা হয়। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই এবং নিহতর পরিবারের বাড়ির আশপাশেই তারার বসবাস। খুন করে সেই লাশটা ওরা ওখানে রেখে টিন দিয়ে ডাকতেছে এবং স্যার গঙ্গানে দিচ্ছে। এই শব্দ পেয়ে স্যারের ওয়াইফ প্রীতিলতা চক্রবর্তী ভোলা, এরা কাকি ডাকে। ছাদে কি হয়েছে দেখার জন্য উনি যখন সিঁড়ি দিয়ে উঠতে যায়, তখন উনাকে গলায় গামছা পেঁচিয়ে উনাকে সেই সিঁড়িতে খুন করে এই 2 জন, এবং তারা নিজ মুখে স্বীকার করছে তারা 2 জনেই করে। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হইল হত্যার পরও ওই বাড়িত অবস্থান করছিল 2 তরুণ, যেটা গোসল করে ফ্রিজুতুন খেজুর ও শশা বের করিয়ে নাহায় এবং ইয়াবা সেবন করে বলে জানাই পুলিশ। পরে শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হইলি বাড়িতুন বাইরে যাবার আগে আলমারি ও ড্রয়ার খুলিয়ে এনে কাপড় চোপড় ও বিভিন্ন জিনিসপত্র ছড়াই ছিটাই এনে ডাকাতির ঘটনা বলে চালাইবার চেষ্টা করা হয়। এই খুনগুলা করার পরে তারা ওই বাসায় গোসল করে। প্রথমে গোসল করে সিদ্ধার্থ দাস, তারপর গোসল করে মুগ্ধ দাস। গোসল করার পরে ওখানে ডাইনিং টেবিলে খেজুর রাখা ছিল একটা বয়মের মধ্যে, সেখান থেকে খেজুর খায়। খেজুরে বিচি এবং কামড় দেয়া খেজুর রয়েছে, যেটা আমরা ডিএনএ টেস্টের জন্য পাঠাবো। তারপরে তারা ফ্রিজ থেকে শশা বের করে শশা খায়, সে কামড় দেয়া শশা আমরা পেয়েছি। ওদের কাছে 1 পিস ইয়াবা ছিল, সেই ইয়াবা সেবন করে ওই বাসায় বসে। পুলিশের তদন্তে ঘরের টেবিল উত্তুন ইয়াবা সেবনের সরঞ্জাম, একখান সোনার ছুরি, আগুনুত পরীক্ষা করিবের আলামত এবং ডিটারজেন্ট মিশ্রিত পানির ভেজানো 2 মুঠোফোন পাওয়া যায়। এসব আলামতের সূত্র ধরি 2 তরুণরে শনাক্ত করা হয় বলে জানায় পুলিশ। পরে তারার দেহানো একখান পরিত্যক্ত জায়গাতুন নিহত পরিবারের লুটন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। জব্দ করা হয় খেজুরের বিচিও, যা ডিএনএ পরীক্ষার লাই ফাটানো হয়। একই পরিবারের 4 সদস্যের নির্মম ভাবে হত্যার ঘটনাত রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী অক্কল প্রতিবাদ জানাই। রোববার দুপুরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করিয়ে এনে তারা দ্রুত হত্যাকারীরে আইনের আওতাত আনিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। নিহত পরিবার ও আটক তরুণ উভয় পক্ষই হিন্দু ধর্মাবলম্বী অনর হারণে ঘটনায় বেশ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে পুলিশ এখনো পর্যন্ত ঘটনায় বেড়ে ধর্মীয় বিদ্বেষ বা সাম্প্রদায়িক হামলা হিসেবে নদেহের, বরং ইয়াবা সেবনে বাধা দেন এবং অপরাধীর পরিচয় ফাঁস হয়ে যাইবের আশঙ্কা তুনি হত্যাকাণ্ড ঘটটি বলে প্রাথমিকভাবে জানায়। C+ টিভি, চট্টগ্রাম।